আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সজনে ডাঁটা দিয়ে মাছ রান্নার রেসিপি। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এভাবে সজনে ডাঁটা খুব সহজে রান্না করে নিতে পারবেন। আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ। আমি মরিচের মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখানে কিন্তু মরিচের গুঁড়াটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, আর এখানে ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। তারপরে এখানে দিয়ে দিব আমি আদা পেস্ট। এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মশলাগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হলে এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে মাছটা খুব ভালোভাবে রান্না হয়। এখন আমি চুলায় বসিয়ে রান্না করে নিব। আর অন্য সাইডে আমি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়েছি কিছুটা মরিচ কুচি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচের সঙ্গে লবণ। লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখানে কিন্তু লবণের কোনো পরিমাপ সেভাবে আমি বলতে পারছি না, কারণ লবণটা এক একজন এক এক রকম খায়। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়েছি এক চা চামচ, আদা পেস্ট দিয়েছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। যেহেতু আমি মাছের মধ্যেও দিয়েছি এজন্য হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। আমি হাফ চা চামচ দিয়ে আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা যারা বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে দিতে পারেন, যারা ঝাল একদমই খেতে পারেন না তারা কিন্তু মরিচের গুঁড়োটা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন খুব ভালোভাবে পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজ মরিচটা মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেল। এখানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি। তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি পেঁয়াজ মরিচটার সঙ্গে তেলটা মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিব সজনে ডাঁটাগুলো। আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সজনে ডাঁটাগুলো, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলো দিয়ে মশলাগুলোর সঙ্গে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পানি। এখানে রান্নার জন্য আমি একটু বেশি করেই পানি দিয়েছি, সজনে ডাঁটাগুলো যাতে খুব ভালোভাবে রান্নাটা হয় এজন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এখন আমি দেখছি যে মাছটা আমার হয়েছে কি না। আমি সজনে ডাঁটাটা মাখানোর সময় কিন্তু মাছটা জাল করে নিয়েছি। আমার কিন্তু মাছটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি সেই সজনে ডাঁটাগুলো কড়াইতে রান্নার বসিয়ে দিয়েছি। আমার কিন্তু সজনে ডাঁটাগুলো রান্না হয়ে গেছে। এখন সজনে ডাঁটাগুলোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে রাখা মাছটা আমি সজনে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।